তুমি কিন্তু এখন কোথাও যাবে না। কাল তুমি চলে গেছিলে, সেই জন্য আমি চলে গেছিলাম। বুবলু, 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 তুমি কোথায় চলে গেছিলে? তুমি কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে? এই দেখো, এই আন্টিটা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল তুমি জানো? তুমি চলো আমার সঙ্গে। তুমি আর কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ছাড়ো না আমার হাত। তুমি ঠিক আছো? এই মায়াটুকু বোধহয় আগে দেখালে পারতে, তাহলে তুই দুর্যোগটা হতো না ওর জীবনে, তাই না? মাঝে মাঝে নিয়ে যেতে পারতে, মাঝে মাঝে ওর কাছে এসে থাকতে পারতে। সেগুলো তো কিছুই করনি। আজ হঠাৎ করে এইসব বলছো, এইসব করছো। ও এত তাড়াতাড়ি সবকিছু অ্যাডপ্ট করবে কি করে বলো তো? আর তোমাকেই বা আপন করে নেবে কিভাবে? ও যতটা আপন করতে না পারছে, আমি তো দেখছি তোমরাই ওকে আপন করে নিতে দিচ্ছ না। আর ছাড়ো না, কেন কথা বলছো তুমি এসব ব্যাপারে? শুধু ভাইয়া রয়েছে, ওদের ব্যাপারে যা কথা ভাইয়া বলবে, তোমার কি দরকার? আর সব থেকে বড় কথা হলো ছেলেটা যে বাড়ি ফিরে এসেছে, এটাই অনেক। সত্যি গুড্ডি, তোকে আমার মানে বলার মতো কোনো ভাষা নেই। এটা আমার কাজ মিঠিদি। আমার কাজের জন্য আমাকে কেউ কিছু বলবে সেটা আমি এক্সপেক্টই করি না। হ্যাঁ, কাজ যখন হয়ে গেছে তখন তো বাড়ি চলে যেতে পারতিস। তুই তাহলে তো সিনিয়র অফিসারের বাড়িতে এসেছিস কেন? এটা তো তোর কাজ ছিল না যে ওকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে যাওয়া? হ্যাঁ, কাজ ছিল। আর এক্স্যাক্টলি আমার কাজটা ঠিক কি সেটা আমি কাউকে এক্সপ্লেন করব না। আর এক্সপ্লেন করলেও তুমি সেটা বুঝতে পারবে না। এনিওয়ে স্যার, আমি আসছি। বুবলু, সাবধানে থাকবে। আমি আসি। না না, তুমি যাবে না, তুমি যাবে না। এখানে দাঁড়াও চুপ করে। না, তুমি যাবে না। বুবলু, চুপ করে চিৎকার করছো কেন? আমি আন্টির কাছে থাকবো, ব্যাস। বাবা শোনো, আন্টিকে তো বাড়ি যেতে হবে বাবা। তুমি দেখলে না আন্টি কত পরিশ্রম করেছে, তোমাকে কত পরিশ্রম করে বাঁচিয়ে ফিরিয়ে আনলো আন্টি। আন্টি কিন্তু কালকে মারাও যেতে পারতো বাবা। আন্টির কত খাটাখাটনি গেছে। আন্টি এখন বাড়ি যাক, আন্টি পরে আবার আসবে। এরকম বায়না করে না বাবা। পরে আবার আসবে। কেউ যখন এই বাড়িতে থাকবে না তখন আন্টি আবার আসবে, চুপি চুপি আসবে। আন্টি তো সবার সামনে আসে না পুবলু, সে তো নিজেকে ভালো প্রমাণ করে না সবার কাছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি এই কথাগুলো তোমার ছেলেকে বলছো। ভবিষ্যতে যদি কোনো গন্ডগোল হয় সেটা কিন্তু তোমার ছেলেরই হবে, আমার কিন্তু কিছু হবে না। তাই বলছি, ওইটুকু একটা বাচ্চার সামনে এই ছোট কথাগুলো না হয় নাইবা বললে। কোনো কথাই যে আসলে তোর জন্য ছোট নয় সেটা কি তুই এখনো বুঝতে পারিসনি? আর তাছাড়া আমি তো অনুজের বাড়ির লোকেদের কাছে প্রমাণ করে দিয়েছি যে অনুজ এখানে কি করে। কিচ্ছু করে না অনুজ। অনুজ এখানে কিচ্ছু করে না। তুমি যতই প্রমাণ করো যে অনুজ এখানে কি করে অনুজের বাড়ির লোকের সামনে, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ অনুজের লাইফ অনুজের বাড়ির লোক নিয়ন্ত্রণ করে না। আচ্ছা, এসব কথা এখন থাক না। এত কষ্ট করে ওকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, বাচ্চাটা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। এটা কেন তোমরা সবাই বুঝছো না? ওর দিকটা একটু ভাবো। বাচ্চাটা তো টায়ার্ড হয়ে আছে, ওর একটা মেন্টাল, একটু ওর কথাটা ভাবো শিরিন। সেটাই তো স্বাভাবিক, তাই না আঙ্কেল? এখন তো এই ছেলে বায়না জুড়েছে, আর এই বেয়াদবিগুলো করছে কার প্রশ্রয়? বাবার প্রশ্রয়। তুমি তো সবকিছু শিখিয়ে রেখেছো ওকে। গুড্ডি, প্লিজ লিভ। তুমি চলে যাও এখান থেকে। আমার বলতে খুবই খারাপ লাগছে, বাট তুমি চলে যাও। এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশনে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও। না না স্যার, আমি এখানে থাকতে আসিনি। আপনার ঠিক কেন মনে হলো আমি এখানে থেকে যাব? পুবলুকে সেফলি বাড়ি অবধি পৌঁছে দেবো আমার ডিউটির মধ্যে ছিল। আমার কাজ হয়ে গেছে, আমি চলেই যাচ্ছি। আমি যাচ্ছি। না, তুমি যাবে না আন্টি, তুমি যাবে না। পুবলু, পুবলু প্লিজ এরকমভাবে জিদ করো না শোনা। দেখো, তোমার মা আছে, বাড়ির সবাই আছে, এর মধ্যে আমি তোমার কাছে থাকতে পারবো না। আমি চাই না বাবা, একদম দুষ্টুমি করবে না। কেন পুবলু? তুমি জানো না যে তোমার আন্টি তোমার কাছে চুপি চুপি আসে? যখন কেউ থাকে না, আমরা থাকবো না, শুধুমাত্র তোমার বাবা আর তোমার কাছে আসবে চুপি চুপি। তুমি জানো না এই কথাটা? মিথ্যে কথা বলছো। আমার ড্যাডির সাথে কখনো আন্টি আসেনি। ড্যাডি যখন ছিল না তখন একদিন এসেছিল। কত করে বলছি আন্টি রোজ আসো, কিন্তু কোথায় শুনছে না।
তোমার মা কি মরে গেছে নাকি পুবলু? আমি তো এখানেই আছি, আমি তো তোমার সঙ্গে আছি, তুমি কেন আন্টিকে থাকতে বলছো বারবার করে? আর তুমি কাল রাতে আমার সাথে ঘুমিয়েছিলে, তুমি কেন উঠে ওভাবে চলে গেলে? কে শিখিয়েছে তোমাকে এইসব? কে শিখিয়েছে তুমি আমাকে এক্ষুনি বলো আগে। আমার তোমার কাছে থাকতে ভালো লাগে না। তাও ভালো লাগবে কেন তোমার আমার কাছে থাকতে? ভালো শিক্ষা তো ভালো লাগবে না? যারা কুশিক্ষা দেয় তোমার তাদের কাছে থাকতেই ভালো লাগবে। পিকলু তুই আছিস তো, আমি বলছি কথা বলতে বাধ্য হচ্ছি। বাচ্চাটা খুব টায়ার্ড হয়ে এসছে, হ্যাঁ, ওর উপর দিয়ে একটা ট্রমা গেছে। আমার মনে হয় আর ট্রমা দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। মানে এতগুলো কথা, সেদিন তুমি তো একসময় লেখাপড়া শিখেছিলে, কিন্তু তার প্রয়োগ তো দেখতে পাচ্ছি না। একটা ওইটুকু বাচ্চা, তার সামনে কি কথা বলছো তুমি? এমন এমন কথা বলছো, বাচ্চাটা নিতে পারছে না, বাচ্চাটা পর্যন্ত প্রোটেস্ট করছে। একটু সংযত হও, ও টায়ার্ড, ও ক্লান্ত পিকলু। মানে ওর ঘরে গিয়ে আবার রেস্ট নেওয়া উচিত। তার জায়গায় শিরিনোকে এই কথাগুলো বলছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, মানে খুবই। আমার ছেলেকে নিয়ে না তোমাদের এত দরদ আমার অস্বাভাবিক লাগছে। তোমার ছেলেকে নিয়ে সারা জীবন আমাদেরই দরদ ছিল, কিন্তু তোমার ছিল না। আমরা কোনোদিন কিছু বলতে পারিনি, তার কারণ ভাইয়া কোনোদিনই ওকে আমাদের কাছে ছাড়েনি। হয়তো ছাড়েনি তার কারণ যে ভাইয়া ওকে ছেড়ে একা থাকতে পারবে না, তাই। গুড্ডি, আমার মনে হচ্ছে এখানে এখন আমাদের পরিবারের কথা হচ্ছে। প্রিয় অপ্রিয় যে কথাই হোক, আমার মনে হয় তোর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছ, আমার এখানে থাকার সত্যি কোনো প্রয়োজন নেই। পুবলু, আমি জানি না হঠাৎ করে আটকে গেলাম পুবলুর জন্য। এনিওয়ে, এবার আমাকে যেতে হবে। পুবলু, আমাকে এবার যেতে হবে। আমি আসি, প্লিজ আর বাধা দিও না আমাকে। তুমি গুড বয় না, আমি আসছি। দুধ বাবা, তুমি যাবে না, তুমি যাবে না। তুমি যদি যাও তাহলে আমিও নিয়ে চলো, নাহলে আমি কিছু খাবো না বলে দিলাম। পুবলু, এভাবে বায়না করতে নেই, আমি তোমাকে বলেছি না তুমি গুড বয় তো। এরকম করে না বাবা, আমি আসছি। না, আমি বায়না করবই না। আমি এখানে থাকবো না, আমি তোমার কাছে থাকবো। ঠিক আছে, তুমি যদি এখানে না থাকো তাহলে আমাকে নিয়ে চলো তোমার সাথে। আমি তোমার বাড়িতে থাকবো, আমি তোমার সঙ্গে থাকবো। তুমি কি করে আমার সঙ্গে থাকবে? আমার বাড়িতে তো জায়গাই নেই। তুমি মিথ্যে কথা কেন বলছো? মিথ্যে কথা বলা পাপ, তুমি জানো না? তোমার বাড়িতে সত্যিই থাকার জায়গা নেই? দেখো পুবলু, সেটা নয়। তোমার মা এখানে আছে, বাড়ির সবাই আছে। মা তো কদিন পরেই চলে যাবে বলো। এখন একটু মায়ের সঙ্গে থাকো, তোমার দেখবে ভালো লাগবে। না, ও ভালো না, আমি ওর কাছে থাকবো না। কে শিখিয়েছে তোমাকে এইসব? তোমাকে এইসব কথা বলতে কে শিখিয়েছে? কেন ওর সঙ্গে এরকম করছো তুমি? কেন ওর সঙ্গে এরকম করছো? কি হচ্ছে না গিয়ে সব? দুদিন ধরে ওর উপর কি স্ট্রেস যাচ্ছে, কোনো আইডিয়া আছে তোমার? এইটুকু বোঝার ক্ষমতা তৈরি হয়েছে? সেটাও তৈরি হয়নি। আর একটু সময় হেরফের হয়ে গেলে না, ওকে আমরা নাও ফিরে পেতে পারতাম। কিন্তু খুন করে ফেলতো ওরা। বাচ্চা বাচ্চা করে মাথা খারাপ করে দিচ্ছে। ওর সঙ্গে এখন এরকম ভাবে কথা বলবে তুমি ওর সঙ্গে? আরে বাচ্চা মানুষ করতে শেখো আগে, দরদ দেখাচ্ছে। তুমি যাই বলো না কেন অনুজ, বাচ্চাটা তো, ছাড়ো ওকে, বাচ্চাটা আমার। তো আমি ডিসাইড করব ও কার সাথে কথা বলবে আর কার সঙ্গে কথা বলবে না। এক্স্যাক্টলি, সেটা তুমি ডিসাইড করবে। কিন্তু সেটা করতে গিয়ে ওইটুকু একটা বাচ্চার ক্ষতি করে ফেলো না। মার থেকে মাসির দরদ বেশি করে লাভ নেই এখানে গুট্টি। বাচ্চাটা আমার, তো আমি ডিসাইড করব ওর কিসে ভালো হচ্ছে আর কিসে ক্ষতি হচ্ছে। সেটা যদি তুমি সত্যি বুঝতে পারো, তাহলে তো অন্য কাউকে মাথা ঘামানোর প্রয়োজনই নেই। পুবলু, আমিও তো খুব টায়ার্ড, তাই না? এবার তো আন্টিকে বাড়ি যেতে হবে। আর এবার তুমি না বললেও কিন্তু আমাকে যেতেই হবে পুবলু। আমি তোমার কথা রাখতে পারবো না। না, তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। আমি ওদেরকে বলছি তোমাকে ভালোভাবে খেতে দিতে। তোমার খিদে পেয়েছে না আন্টি? না শোনা, আমার খিদে পায়নি। বাবা এখন আন্টি যাক, এখন আন্টি চলে যাক বাবা, কালকে সকালে আবার আসবে, কালকে দেখা হবে। এখন আন্টিকে যেতে দাও। না, আমার আন্টিকে ছাড়তে ইচ্ছা করছে না। ও আন্টি, তুমি যেও না, তুমি যেও না। আমার কিন্তু তোমার জন্য রাত্রিবেলা মন কেমন করবে। আচ্ছা বেশ, তোমার যদি আমার জন্য মন কেমন করে, তুমি আমাকে ফোন করো, আমার কোনো অসুবিধে নেই। আমাকে তো ফোন করতেই দেবে না। এই যে মহিলাটা খুব রাগী।
তোমার সঙ্গে কথা বললেই খালি রেগে যায়। আমি ওর কাছে থাকতে চাই না, আমার ওকে ভালো লাগে না। ও এসেছে কেন এখানে? গুড্ডি গুড